আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া হালকা চটপটা স্বাদের আলু কাটলি, যেটা বিনা ঝামেলায় তৈরি হয়ে যায় ঘরোয়া কয়েকটি সামান্য উপকরণে, আর তার সাথে তৈরি হতে সময় লাগে খুবই কম। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। লুচি রুটি পরোটার সাথে নতুন ধরনের কোনো আলুর তরকারি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চটজলদি বানিয়ে নেওয়ার মতন দারুণ স্বাদের একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বেশ একটু মোটা মোটা করে গোল করে কেটে নিয়েছি, আর আলু কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর তরকারি বানিয়ে নেওয়ার পালা। সেজন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, কারণ আলুগুলো ছাকা তেলে ভেজে নেব। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ধরে লঙ্কা ভেজে নেব। আর লঙ্কা ভাজা হয়ে গেলে অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট ধরে আলু ভেজে নেব, যতক্ষণ না অবধি আলু 80% মতন সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণ আমি এখানে এখন আলু ভাজার মতন দিচ্ছি, পরে আমি আবারও লবণ অ্যাড করব। 4 থেকে 5 মিনিট ধরে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আলু ভাজতে ভাজতেই কিন্তু 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার তেল থেকে ভালো করে সব আলুগুলো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর আলাদাভাবে এর মধ্যে আর কোনো তেল অ্যাড করব না। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সাদা জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। দিয়ে দেব একটা বড় দেখে টুকরো করে কেটে রাখা টমেটো। তেলের সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন জল। জলটা অ্যাড করলে টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মশলাগুলো পুড়ে যাবে না, কারণ হিং বেশি ভাজা হলে হিংয়ের যেটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এর সাথে দিয়ে দিলাম 1 থেকে 2 চিমটের মতন লবণ। লবণটা অ্যাড করলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো একটু নরম হতে শুরু করলে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে টমেটো ম্যাশ করে নেব। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর আমি এই রান্নাটায় কিন্তু আলাদাভাবে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 চিমটের মতন বিট লবণ। বিট লবণটা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে, আর তার সাথে হালকা একটা চটপটা স্বাদও আসবে। 2 মিনিট ধরে টমেটোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু কুক করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এর সাথে অ্যাড করে দেব ভেজে ম্যাশ করে রাখা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা অ্যাড করলে বেশ চটপটা স্বাদ আসবে। আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হবে, আর আলু ভাজতে ভাজতে 80% মতন সিদ্ধ হয়ে গেছে, তার জলের পরিমাণ কিন্তু এখানে আমি খুব বেশি দেব না। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1 কাপ জল অ্যাড করেছি। আলু একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দেবেন, আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই পরে যখন তরকারির মধ্যে লবণ দেবেন একদম সামান্যই লবণ অ্যাড করবেন। আবারও একটু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কুক করে নেব। সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, যতক্ষণ না অবধি তরকারিটা বেশ গামাখা হয়ে আসে। আর মাঝে মাঝে এইভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
2 থেকে 3 মিনিট ধরে তরকারিটা রান্না করে নিয়েছি। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও বেশ গামাখা হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু কাটলি। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।